আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আজ আমার গল্প চ্যানেল থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমার গল্প চ্যানেল থেকে বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করার জন্য। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি না স্কিপ করে দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আজকে আমি কোথায় চলে আসছি বলেন তো? বলতে পারলে এখনই কমেন্টে জানিয়ে দেন। তো এই তো দেখেন, আমার রাস্তার দুপাশে কিন্তু অনেকগুলোই দোকান। এখানে হচ্ছে সিরামিক্সের দোকান। আর এই তো এখানে কিন্তু একটা ফুল গাছের ভ্যানও আছে। তো আমি ভাবছি বাসায় যাওয়ার সময় এখান থেকে কিছু গাছও নিয়ে যাব। তো যাই হোক, চলে আসলাম আমার মেয়ের স্কুলে। আর স্কুলের পাশ দিয়ে কিন্তু এই দোকানগুলো বসেছে। আর এখানে আমি একটা গেঞ্জির দোকান দেখছি। তো মোটামুটি ভালোই লাগলো সবগুলো দোকান। তো এই তো আমি স্কুলের গেটে চলে আসছি। আর এখন বাজে সকাল 11টা। তো মেয়ের স্কুল এখনও ছুটি হয়নি, ওর ছুটি হবে 11:30টায়। তো চলে আসলাম আমি পার্কের কাছে। তো পার্কটা এখন আপাতত বন্ধ আছে, এটা 11টা পর্যন্ত খোলা থাকে। তো আমি যেহেতু পার্কের ভিতরে ঢুকতে পারছি না, তাই আপনাদের বাইরে থেকে আমি দেখাবো। আর এটা হচ্ছে পার্কের ভেতরের দিকটা কিন্তু খুবই সুন্দর। আর এই পার্কটা কিন্তু আমার আগে থেকে অনেক পরিচিত আর ভালো লাগার একটা জায়গা। তো আমি কিন্তু এই কলেজে পড়ালেখা করেছি, আর মেয়েকেও কিন্তু আমি এবছরে এই স্কুলেই দিয়েছি। তো যাই হোক, আমি এখানে বাদাম মামার কাছ থেকে 10 টাকার বাদাম কিনলাম। এবার আমি বাদাম খাবো আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন, স্কুলের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো দোকান। তো এটা হচ্ছে স্কুলের ডান দিকে। তো স্কুলের প্রথম গেট থেকে এটা ডান পাশে এই রাস্তাটা। আর এই রাস্তাটাতে কিন্তু অনেকগুলো দোকান বসেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সিলভারের দোকান। তো এখানে কিন্তু অনেক ধরনের হাঁড়ি পাতিল আছে। তো অনেক গার্ডিয়ান কিন্তু এখান থেকে নিচ্ছে। আর এখানে দেখেন কিছু বেতের জিনিস, ব্যাগ, আরও বিভিন্ন ধরনের জিনিস এই দোকানটাতে আছে। তো এই তো দেখেন, এখানে কিন্তু ঘর সাজানোর জন্য অলমেট আছে। আর এই অলমেটগুলোর পেছনের সাইডে কিন্তু ডাবল টেপ আঠা দেওয়া আছে। তো চাইলে কিন্তু এগুলো কিনে আপনি দেওয়ালে লাগিয়ে সাজাতে পারেন। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই দোকানটা থেকে আমি কিছু জিনিস চয়েস করলাম, তো যাওয়ার সময় আমি নিয়ে যাব। তো এদিকে আবার একটু সামনের দিকে চলে আসলাম। তো সামনের দিকে কিন্তু অনেকগুলোই দোকান আছে। আর এই তো দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট দোকান হচ্ছে এই দোকানটা। কেননা এই দোকানে কিন্তু অনলাইনের কিছু জিনিস এই দোকানে পাওয়া যাবে। আমার তো দেখে খুবই ভালো লেগেছে, কারণ অনলাইনে অর্ডার করলে কিন্তু সেগুলো ডেলিভারি চার্জ নেয়। তো এখান থেকে আপনি ডেলিভারি চার্জ বাদ দিয়ে কিন্তু কিনতে পারবেন। আর এখানে অনেক জিনিস আছে, আপনি পছন্দ মতো পারচেস করতে পারবেন। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর শোপিস, আয়না, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। যাদের ঘর সাজানোর জন্য প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন। তো এখানে আবার পাপোশের দোকান আছে, তারপর কসমেটিক্সের দোকান আছে। তো স্কুলের ডান পাশে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এখানে দোকানদাররা বসে আছে। তো এখানে এক চাচা বিক্রি করছে আপনার সিরামিক্স কাচের জিনিস। তো এই বাটিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। তো এই বাটিগুলোর সেট ধরে উনি বিক্রি করেন 450 টাকা। তো আমি ওনার কাছে দাম করেছিলাম, উনি বলল 450 টাকা। তো যাই হোক, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। আসলে এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরে লাগে। যেমন এখানে চায়ের কাপ, গ্লাস আর ছোট ছোট বাটিও কিন্তু আমাদের ঘরে প্রয়োজন। আমার কাছে মনে হচ্ছে মার্কেটের চেয়ে কিন্তু এই চাচার দোকানের জিনিসগুলো একটু কম দামে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে স্কুলের পেছন সাইড। আর এই পিছন সাইডে কিন্তু অনেক সবজিওয়ালা মামা বসেছে সবজি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। যাই হোক, পিছনের সাইডটা কিন্তু ফুচকার দোকান আছে, ভেলপুরি দোকান আছে। এই তো এটা হচ্ছে পিছনের সাইড। তো এখন আমি আছি স্কুলের পেছন দিকটাতে। আর এই পেছনের থেকেও কিন্তু পার্কের দিকটাতে যাওয়া যায়। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কের পেছন সাইড। এখানেও কিন্তু ঢোকার মতো একটা দরজা আছে, আর কি পার্কে ঢোকার একটা গেট আছে। তো এই গেটটাও কিন্তু বন্ধ, দুটো গেটই কিন্তু বন্ধ আছে। আর এই পেছন সাইডটা দেখেন, এখানে কিন্তু একটা দোকানে অনেক ধরনের অলমেট, ঘর সাজানো। আর এইটা হচ্ছে ভূতের বাড়ি। আমি জানি না এখানে ভূত বাস করে কিনা, তবু আমি এটা কিন্তু অনেক আগে থেকেই শুনে আসছি এটা হচ্ছে ভূতের বাড়ি। আর এখানে এটা হচ্ছে স্কুলের সামনের দিকটা। এখানে বিভিন্ন ধরনের দোকান, যেমন এখানে হচ্ছে চিকেন চিলি, তারপর অনেক ধরনের ফুডের দোকান,
যেগুলো আর কি স্কুলের বাচ্চারা অনেক সময় দেখা যায় বাসায় যাওয়ার সময় কিনে নিয়ে যায়। আবার দেখা যাচ্ছে অনেক গার্ডিয়ান কিন্তু এখানে বসে থাকে, তো তারা চাইলে কিন্তু এই দোকানগুলোতে এসে তাদের ক্ষুধা নিবারণের জন্য কিছু খেতে পারে। তো আমি চলে আসলাম আবার স্কুলে, তো মেয়ের ছুটি হয়ে গেছে, তো আমি এখন বাসার দিকে চলে যাব। তো এই তো আমরা স্কুলের গেট থেকে বের হলাম, এখন আমরা যাব ফুচকা মামার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এই স্কুলের সামনের যে ফুচকা মামার দোকানগুলোর ফুচকা কিন্তু খেতে খুবই মজা। আপনারা যদি একবার হলেও ট্রাই করেন তাহলে বারবার খেতে মন যাবে আপনাদের। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই ফুচকা মামাদের ফুচকাগুলো। তো যাই হোক, এই তো দেখেন মামা ফুচকা বানাচ্ছে, এখন আমরা ওয়েট করছি। আর এই যে আমাদের ফুচকা চলে এসেছে, এখন আমরা খাবো। আর এটা যে খেতে কি মজা ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। তো বাসায় যাওয়ার সময় বলেছিলাম এখান থেকে কিছু গাছ নিয়ে যাব, তো আমি এখান থেকে একটা বেগুন গাছ চয়েস করছিলাম, তো সেটা কিন্তু আর পাচ্ছি না কারণ সেটা বিক্রি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা কাঁচামরিচ গাছ নিলাম। তো ফুল গাছের গাছ যেহেতু অনেক আগে আমার নেওয়া হয়ে গেছে, তো আমি এখান থেকে নিচ্ছি না, আপাতত একটা কাঁচামরিচের গাছটাই নিলাম। আর বেগুন গাছটা তো বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, আমরা গাছটা নিয়ে বাসার দিকে রওনা হলাম। তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।